আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমরা যারা সোনালী ওয়ালেট অ্যাপস ইউজ করি তারা অনেকেই জানি না যে সোনালী ওয়ালেট অ্যাপসটি ফেসবুক বা টুইটারের মতো নয় যে আপনি যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে আপনার ব্যক্তিগত কোনো ক্ষতি হবে না। এটা হচ্ছে একটা আর্থিক বিষয়। আপনার সোনালী ওয়ালেট যদি আপনি ঠিকমতো ব্যবহার না জানেন বা ঝুঁকি কী কী সেই বিষয়গুলো যদি না জানেন তাহলে কিন্তু আপনার একটা আর্থিক ঝুঁকি তৈরি হবে। সেটার কারণে আপনার যদি কোনো কারণে মোবাইলটা হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার টাকাও সেটা হারিয়ে যেতে পারে। তো আজকে আমরা আপনাদের দেখাবো কীভাবে আপনার এই ওয়ালেটটি ঝুঁকিমুক্তভাবে আপনি ব্যবহার করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সোনালী ওয়ালেটের কী কী ঝুঁকি রয়েছে সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। সেই ঝুঁকি যদি আপনি এড়িয়ে চলেন তাহলে সোনালী ওয়ালেট ব্যবহার 100% নিরাপদ। হ্যাঁ, প্রথম একটা প্রশ্ন দাঁড়ায়, সেটা হচ্ছে সোনালী ওয়ালেটের ব্যবহারে ঝুঁকি আছে কি? হ্যাঁ, অবশ্যই ঝুঁকি আছে, কিন্তু তারপর আরেকটি প্রশ্ন দাঁড়ায়, সেটা হচ্ছে এই ঝুঁকির পিছনে দায়ী কে? ম্যাক্সিমাম ক্ষেত্রে অলমোস্ট 99 ক্ষেত্রেই হচ্ছে ঝুঁকির জন্য দায়ী হচ্ছে আমি অ্যাজ এ কাস্টমার। অর্থাৎ কাস্টমার যারা থাকেন, গ্রাহক, তারাই হচ্ছে এর পিছনে দায়ী থাকেন কারণ সামান্য কিছু তথ্যগত অনুপস্থিতির কারণে, অর্থাৎ কিছু সতর্কতা সেটা জানা হয়নি। সেই না জানার কারণে আপনার সোনালী ওয়ালেটটির ব্যবহারে আপনি ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন। এমন হতে পারে অলরেডি অনেকে এটার ভুক্তভোগী হয়েছেন অথবা ভুক্তভোগী হতে পারেন। তো আমরা দেখি এগিয়ে যাই কী বিষয় রয়েছে এখানে। সেটা হচ্ছে, তো আমরা দেখব কি কি ঝুঁকি আছে। প্রথম ঝুঁকিটাই হচ্ছে পাসওয়ার্ড ফেসবুক টুইটারের মতো অটো সেভ রাখা। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু সোনালী ওয়ালেট রেজিস্টার করার সময় একটি সেভ অপশন চলে আসে, অর্থাৎ পাসওয়ার্ড আপনি সহজে সেভ করতে পারেন। অনেকে মনে করে সেভ করে রাখলে কোনো সুবিধা হবে, বারবার পাসওয়ার্ড চাপতে হবে না, কিন্তু না, এটা খুবই ঝুঁকিপূর্ণ বিষয়। আপনি সোনালী ওয়ালেটের পাসওয়ার্ড কখনোই আপনি সেভ রাখবেন না। প্রথমে রেজিস্টার করতে গেলে আপনার হচ্ছে শুধু সেভ অপশন দেখাবে, পাশে একটা নট নাও অপশন দেখাবে। আপনি নট নাওতে ক্লিক করবেন। আর নেক্সট টাইম যখন আপনি আবার লগ ইন করতে যাবেন তখন একটা অপশন আসতে পারে, সেটা হচ্ছে নেভার, অর্থাৎ আপনি সেভ কখনোই করবেন না। এই অবশ্যই আপনি নেভার বাটনে ক্লিক করবেন, তাহলে পরবর্তীতে আপনার এই সেভ করার রিকমেন্ডেশন আপনার মোবাইল থেকে দেখাবে না। এতে আপনি সবসময় নিরাপদভাবেই আপনি পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন, কোনো সেভ অপশন থাকবে না। যদি কোনো কারণে সেভ করে থাকেন তাহলে সেটার পরামর্শ আমরা একটা দিব এক সময়। দ্বিতীয়টি হচ্ছে আপনার না বুঝে পাসওয়ার্ড বা পিন দেওয়া। মনে রাখবেন, সোনালী ওয়ালেট খুব সিম্পল একটা বিষয় নয় যদি আপনি ইউজ না জানেন। আর যদি জানেন তাহলে খুবই সিম্পল একটা বিষয়। এটা হচ্ছে একটা বিকাশ বা রকেট ইউজ করার মতো, ইভেন তার চেয়ে সহজ। আপনার যেটা হচ্ছে এখানে যেটা করবেন, আপনি আপনার পাসওয়ার্ডটি কখনোই না বুঝে কোনো ট্রানজেকশনে দিবেন না। 3 নাম্বার হচ্ছে না বুঝে ওটিপি দেওয়া। অনেক সময় দেখা যায় কোনো একটা ট্রানজেকশন করতে গিয়ে আপনার, ঠিক আছে, পিন আপনি দিয়ে ফেলছেন, কিন্তু ওটিপিটা কেন দিচ্ছেন সেটা আপনি জানেন না। এই কাজটা করা যাবে না। আপনি ওটিপিটা কেন দিচ্ছেন, কোন ট্রানজেকশনে দিচ্ছেন সেটা অবশ্যই আপনি খেয়াল করে দেবেন। কোনো কারণে যদি আপনি কোনো একটা লেনদেন পারছেন না, এটা মানে লেনদেনটা প্রপারলি কীভাবে করে সেটা জানার জন্য প্রয়োজন আমার ভিডিওগুলি দেখুন। আপনার মোটামুটি সোনালী ওয়ালেটের সকল ফাংশনই আমার ইউটিউব ভিডিওতে বা এই বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। নাম্বার হচ্ছে তথ্য ঠিক মতো যাচাই না করে ওয়ালেটে লেনদেন করা। হ্যাঁ, আপনারা যখন লেনদেন করবেন, কোথাও যদি টাকা পাঠান, স্পেশালি যদি এনপিএসবি করে থাকেন, যেমন সোনালী ব্যাংক থেকে যে কোনো অন্য ব্যাংকের যে কোনো শাখাতে যদি আপনি ইনস্ট্যান্ট টাকা পাঠিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডাটাগুলো 100তে 100 আপনি চেক করতে হবে। প্রয়োজনে 3 বার নয় 10 বার চেক করুন। কারণ হচ্ছে আপনার তো একটা ডিজিট যদি ভুল হয়ে যায় তাহলে সফটওয়্যার কিন্তু ধরে নিবে সেটা আপনি সজ্ঞানে দিয়েছেন। আর সজ্ঞানে যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু নিয়ে নিবে আপনার টাকাটা, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে যাবে। যদি কোনো কারণে আপনার ভুল হয়ে থাকে তখন যদি আপনি ফেরত পেতে পারেন, কিন্তু তার পসিবিলিটি যে 100তে 100 তা নয়। কারণ তথ্য যদি সঠিক থাকে কিন্তু আপনি অন্য কোনো ডিজিট দিয়ে থাকেন তাহলে ঠিক টাকা চলে যাবে। এক্ষেত্রে বাড়তি সতর্কতা থাকতে হবে। আপনার কখনোই তথ্য ঠিকমতো যাচাই না করে কোনো লেনদেন করবেন না। তাহলে আপনি ঝুঁকিমুক্ত কিভাবে হবেন, কিভাবে আপনি ঝুঁকিমুক্ত হবেন সেটা দেখব। খুব সিম্পল কথা, যেগুলো আমি বললাম তখন, না বুঝে কোনো পিন, পাসওয়ার্ড বা ওটিপি দেবেন না। তারপর হচ্ছে পাসওয়ার্ড কোনোভাবেই সেভ রাখা যাবে না। দেন ওয়ালেটে লেনদেনের সময় বা লেনদেনের আগে তথ্য যাচাই করে নিন। অ্যান্ড দেন ওটিপি দেওয়ার আগে হিসাবের নাম, হিসাব নম্বর কনফার্ম করে নিন। হ্যাঁ, ওটিপি দেওয়ার আগে আপনার তথ্যগুলি সামনে চলে আসে, সেই বিষয়গুলি খেয়াল করে দেবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না।
আশা করি এই ঝুঁকির যদি এই বিষয়গুলি যদি আপনি সতর্ক থাকেন তাহলে আপনার সোনালী ওয়ালেট ব্যবহারে কখনোই সমস্যা হবে না, আপনি নির্বিঘ্নে সোনালী ওয়ালেট ইউজ করতে পারবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে। আপনার আশা করি এখন থেকে কোনোভাবে আপনি আপনার ই ওয়ালেট ব্যবহারে কোনো ঝুঁকি রাখবেন না। আপনি যে সতর্কতাগুলো আমি বললাম এতক্ষণ, সেই সতর্কতাগুলো মেনে চলে আপনি আপনার ই ওয়ালেট ইউজ করবেন। ধন্যবাদ সবাইকে। সামনে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।